আচ্ছা, এত মজার খাবার খেতে গিয়ে যদি কিছু টাকা খরচ হয় না হয় হোক, সমস্যা কি? আর সাথে এমন দয়ালু জামাই থাকলে আর কি লাগে? যাই হোক, আজকে দুপুরে লাঞ্চটা করেছি বাহিরে, আর সেটা কাচ্চি ভাইয়ে। তো খুবই মজার খাবার খেলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরিশাস মম কুকিং অ্যান্ড ব্লগ। যারা নতুন ফলো করে দেখছেন ভিডিওটা, অবশ্যই ফলো করবেন। তো দুপুরবেলা চলে গেলাম, একেবারে দুপুরেও যাইনি, দুপুর 3টা এখন। চেয়েছিলাম একটু লেট করে গেলে হয়তো ইজিলি জায়গা পাবো বা খাওয়া দাওয়া সুন্দরভাবে রিল্যাক্সে করতে পারবো, সেই জন্যই লেট করে বের হওয়া। তো দেখেন, দেরি করে বের হয়েও কী সর্বনাশ হয়ে গেল। এই তো বাসার খুব কাছেই, তো রিক্সা নিয়ে নিলাম। এতটুকু কিন্তু হাঁটাও যায়, তারপর রিক্সা নিয়ে নিয়েছি যাতে খুব দ্রুত যেতে পারি, কারণ অলমোস্ট দুপুর 3টা বেজে গেছে। সো ক্ষুধা লেগেছে সবারই। তো এই তো কাচ্চি ভাইয়ে চলে আসলাম। এটা টঙ্গী ব্রাঞ্চের কাচ্চি ভাই, টঙ্গী কলেজ গেট। আর এই তো ঢুকেই দেখেন কি অবস্থা। আমি কখনো চিন্তাও করিনি যে এই টাইমটাতে আসলেও এরকম অবস্থা ফেস করতে হবে। তো দেখেন, পাড়াও দেওয়া যাচ্ছিল না, এমন একটা অবস্থা। এরপরে গিয়ে ওয়েট করতে হয়েছে, কারণ কোনো স্পেসই খালি ছিল না। তো একটা স্পেস আমাদের দেখিয়ে দিয়েছিল, এখানে যে কর্মকর্তারা আছে ওরা বলল যে খুব দ্রুত এটা খালি হবে, তো এখানে একটু ওয়েট করার জন্য। তো কি আর করার, অপেক্ষা করার পরে বসলাম। তো বসার পরে যেই ব্যাড নিউজটা শুনলাম সেটা হচ্ছে আধা ঘন্টা ওয়েট করতে হবে, ওদের আরেকটা হান্ডি নামবে, সো ওইটার জন্য অপেক্ষা করতে হবে। তো কি আর করার, যেহেতু এসেছি, এতক্ষণ ওয়েট করে একটা টেবিল পেয়েছি, তো অপেক্ষা তো করতেই হবে। তো অপেক্ষা করতে করতে আরও একটা গুড নিউজ আসলো যে না, পার্সেল ছিল, ওই পার্সেলটা আপাতত এখন দিচ্ছে না। তো যারা আছে তারা চাইলে সেই পার্সেল থেকে খাবারগুলো নিতে পারে। তো আমরা কি বললাম যে যদি ভালো হয় তাহলে আপনারা দিতে পারেন। বললো হ্যাঁ স্যার, আমরা সবাইকেই সমান দিই। তো এই তো পার্সেলের খাবারগুলো সার্ভ করলো। তো এখন হচ্ছে খাওয়ার পালা। তা আমার টুনটুনি ছোট আনাবিয়াটাকে নিয়ে খাওয়া দাওয়া করা যে কত কষ্টকর, আর সেটা ওকে না দেখলে বোঝা যায় না। সে টেবিলে উঠবে, সে সোফা থেকে নিচে নেমে যাবে, এমন অবস্থা, খাবার ধরবে, মানে যা করে আর কি। তো বুঝেন এরকম ছোট বেবি নিয়ে খেতে কতটা কষ্ট হয়। বাবারা কত শান্তিই করে, দেখেন যেটা চুপচাপ সেটাকে নিয়ে সে ওই পাশে আসে, আর আমি আসি দুষ্টটাকে নিয়ে। দুষ্টটা খাবার খেতেও চায়, আবার খেতেও চায় না, দেখেন এমন একটা অবস্থা। তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে চলে আসার পালা। তো জায়গাটা আর একটু বড় হলেও পারতো, যেহেতু প্রথম নিয়েছে, আমি রেকমেন্ড করব যে আপনারা আর একটু বড় স্পেস নেন। আর এই তো চলে যাচ্ছি, খাওয়া শেষ। তো চিন্তা করলাম এখন একটু ঘুরে বেড়াবো, যেহেতু আজকে 25 তারিখ, ওর ছুটি, সেই পারপাসে একটু ঘুরে বেড়াবো, কিছু শপিং করব, এই আর কি। তো যাই হোক, ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর রেগুলার যারা আমার ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।